সুপ্রিয় দর্শক, আমরা এখন একজন শিক্ষার্থী সাবা জান্নাত তার সাথে কথা বলবো। সে মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর শহরে অবস্থিত মেহেরপুর সরকারি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। সে একটি আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে একটি কবিতা আবৃত্তি করবে। তো আমরা তার সাথে কথা বলবো যে সাবা জান্নাত, তুমি কোথায় পড়ো এবং এখন আমাদের এই দর্শকদেরকে কি শোনাবা? আমার নাম সাবা জান্নাত। আমি মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। আমি এখন একটা কবিতা আবৃত্তি করব। কবিতার নাম আমার বাড়ি, লিখেছেন জসিমউদ্দিন। হ্যাঁ, শুরু করো। আমার বাড়ি যাইও ভ্রমণ, বসতে দেব ফিরে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে, শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরি কলা গামছা বাঁধা দই, আম কাঁঠালের বনের ধারে শুয়েও আঁচল পাতি, গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি, চাঁদ মুখতর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে, তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে, গায়ে গহনের গন্ধ শুনি জেগো সকাল বেলা, সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা, আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দেখে কাজল জলে হাঁসগুলি যায় ভাসি, আমার বাড়ি যাইয়া ভ্রমর এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ সুখে থামিও তব রথ। আমি আপনাদের সামনে আরও অনেক কবিতা আবৃত্তি করব এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন একজন ভালো শিক্ষার্থী হতে পারি এবং একজন ভালো আবৃত্তিকারক হতে পারি। সাবা জান্নাতের কাছ থেকে একটি চমৎকার কবিতা আবৃত্তি আমরা তার কাছ থেকে দর্শকদেরকে উপহার দেওয়ার চেষ্টা করলাম। তো সাবা জান্নাত একদম কিশোরী এবং একদম ছোট্ট একজন আমাদের শিক্ষার্থী। তো তার সাথে আমরা আরও একটু জানতে চাইবো যে তার রং কি পছন্দ এবং তার খাবার কি পছন্দ, এগুলো একটু জানি। আমার পছন্দের রং হচ্ছে পার্পেল। আমি খাবার পছন্দ করি হচ্ছে কাচ্চি বিরিয়ানি, এবং আমার স্বপ্ন কিংবা আমার ড্রিম হচ্ছে আমি ভবিষ্যতে একজন ডক্টর হতে চাই। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সফল হতে পারি। আমরা আরেকটু চমৎকার একটা বিষয় আমরা জানবো যে মেধাবী যে আমাদের শিক্ষার্থী, তার সাথে আমরা কথা বলছি। সে আহ, যখন চতুর্থ শ্রেণীতে পড়ে কোন বিদ্যালয় ছিল এই প্রাইমারি আমি স্কুল? রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সে তার জীবনের প্রথম বিদ্যাপীঠ। এখানে যখন সে ফোরে পড়ে এবং শিক্ষক এবং তার যে পরিবার ছিল তারা সকলে জানে যে একটু ভালো মেধার জন্য তাকে 6-এ ভর্তি করার জন্য মেহেরপুর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নিয়ে যায় এবং সে সেখানেই চান্স পায় এবং পরবর্তীতে সে ভর্তি হওয়ার সুযোগ পায়। তো এই যে 1 বছর যে মানে পড়া হয়নি, তারপরেও কি কোনো অসুবিধা হয়েছে না, কিনা? আমার কোনো অসুবিধা কোনো হয়নি। অসুবিধা না, হয়নি। কোনো অসুবিধা এখন কি যারা সহপাঠী আছে তাদের সাথে তাল মিলিয়ে সুন্দরভাবে? হ্যাঁ, তাদের সাথে মানে আমার খুব ভালো সম্পর্ক। তাদের সাথে আমি তাল মিলিয়ে এখন পড়াশোনা করতে পারি। হুম। তো ঠিক আছে, আমরাও আমাদের পক্ষ থেকে তোমাকে অভিনন্দন জ্ঞাপন করছি এবং আগামীতে যাতে তোমার স্বপ্ন পূরণ হয়, একজন ডক্টর হবে এবং সেই ডক্টরের মাধ্যমে আমাদের দেশ তথা সমাজের মানে আমাদের দেশের জনগণের কল্যাণ হবে বলে মনে করি। আমি আমার জীবনে মানে আমি একজন ডক্টর হতে চাই। আমার জীবনে সফলতার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাইছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন অনেক বড় হতে পারি, আমি যেন আমার স্বপ্নটাকে পূরণ করতে পারি। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ।